নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। পটল আলুর একটা নিরামিষ রেসিপি। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। দেখো, আজকের হিরো যেহেতু পটল, তাই পটল তো লাগছেই। পটলগুলোকে জলে একটু ভিজিয়ে রেখেছি, একটু যথারীতি ফ্রিজে রাখাতে একটু গাগুলো চকচকে দিই, সেই জন্যে। আর তার মধ্যে আমি কেটে নেব। আর এইখানে একটু গোলমরিচ আর এইখানে নিয়ে নিলাম কাজু বাদাম, একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে একটু নিয়ে নিয়েছি পোস্ত। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। এইটা মানে পটল মরিচের রেসিপি, পটল আর গোলমরিচ দিয়ে একটা রেসিপি, একদম নিরামিষ। এটাকে হালকা করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই একটু হালকা ঠান্ডা হয়েছিল তখন। আর এর মধ্যে একটু গরম দুধ দিয়ে আমি ওটা মিক্সির বাটির মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। চলো, আলু লাগছে আর এখানে লম্বা লম্বা করে কেটে রেখেছি এরকম করে পটলগুলো। পটল মরিচের জন্যে বুঝতেই পারলে কি মশলাটা রাখছে। আর যাদের এইটুকুনি দেখে মোটামুটি মনে হয়েছে যে যাকে রেসিপিটা শিখে গেছি, তাদের টাটা বাই বাই। আর যারা শিখতে চাইছো তারা চলো দেখে নাও। পটলগুলোকে প্রথমে আমি সাদা তেলে হালকা করে ভেজে নিচ্ছি। না, এখন তো আমরা রান্নায় সবাই পটু, মোটামুটি সবাই রান্না পারি, কিন্তু এইসব রেসিপিগুলো মানে যারা পারে না, যারা নতুন রান্না করতে ইচ্ছা করে, তাদের জন্যই আমরা করে দেখাই, আর কিছুই নয়। আর যারা পারে তো পারেই, আমরা রোজকার প্রচুর রান্না করি। আর আমি সবসময় একটু রোজকার অন্য রকম রান্না পছন্দ করি, রোজকার একই রকম রান্না না করাচ্ছে। চলো, তার মধ্যে আমি পটলগুলো ভেজে নিয়েছি। আলুগুলোকে ওই আলু ভাজার মতন, মোটা মোটা আলু ভাজার মতন, মানে ওই ফ্রেঞ্চ ফ্রাই যেটা বলে সেই রকম কেটেছি, দেখতেই পেয়েছো। সেই আলুগুলোকেও ভেজে তুলে নিচ্ছি, বেশ লাল লাল করেই ভেজেছি, যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায়, আর কিছুর জন্যই নয়। আলুগুলো ভেজেও তুলে নিয়েছি। আর পটল যেহেতু রেসিপি, সেই জন্য পটলগুলোকে একটু বড় করে রেখেছি। আর আলুটা একটু গ্রেভিটাকে ভালো রাখবে, তাই আলুটা দিয়েছি। যারা আলু পছন্দ করে না তারা আলু দেবে না, যারা আলু আমার মতন পছন্দ করে তারা অবশ্যই আলু দেবে। এখানে আমি আদা কুড়ে নিয়েছি আর সাদা তেলের ওপরে ওই আদাটা দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। আর একটা টমেটো নিয়েছি, সেটাকে একটু অল্প করে টুকরো করে নেবো, ছোট টুকরো, তোমাদের যেরকম ইচ্ছা পিস করে নিতে পারো, একদম কুচি কুচি করে মিহি পেস্টও করতে পারো, আবার বড় বড় টুকরো রাখলেও হবে, যার যেরকম ইচ্ছা। খুব সিম্পল রেসিপি পটল মরিচের রেসিপিটা, কিন্তু খেতে দারুণ, অবশ্যই একটু অন্য রকম। অবশ্যই ট্রাই করে না দেখলে বুঝতে পারবে না। একই রকম তো সব সময় খেতে ভালো লাগে না, না? সেই জন্যে নানা রকমভাবে যদি ট্রাই করা হয়, আমার মনে হয় রেসিপিগুলো ভালো লাগে, আর বাড়ির লোকেদেরও ভালো লাগে। আর এখানে টমেটোগুলো আদার মধ্যে দিয়ে দিলাম। আদাটা যথারীতি একটু ভাজা হয়েই গেছে, লো ফ্লেম ছিল, কিন্তু আদাটা বেশ ভাজা হয়ে গেছে। তার মধ্যে টমেটোটা দেওয়াতেই আস্তে আস্তে নাড়াচাড়া করাতে টমেটোগুলো আস্তে করে নরম হয়ে যাবে। আর সেই জন্যে তাড়াতাড়ি যাতে নরম হয়, সেই জন্য একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি সুন্দর করে, টমেটোটা যাতে সুন্দরভাবে নরম হয়ে যায়। আর যেসব বন্ধুরা এতটা ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এর পরবর্তীকালেও আমি আরও ভালোবাসা পাবো। আর এইখানে আমি টমেটোগুলোকে ওই খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে মানে ঘেঁটে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্যে, আর কিছুর জন্য না। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে রান্না করবে। আর এখানে যে পেস্টটা করেছিলাম, দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি কিছুক্ষণ পরে আবার মিক্সিটা চালিয়ে নিয়েছিলাম, একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এখানে আবার একটু ওর মধ্যে মিক্সির বাটির মধ্যে একটু জল দিয়ে ভালো করে
মশলাটাকে কষে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু লো রেখে দেবে, যেহেতু কাজু বাদাম আর পোস্ত রয়েছে, সেই জন্যে তাড়াতাড়ি টেনে যাবে, সেই জন্য একটু লোতে রেখে রান্নাটা করতে হবে। আর এখানে মানে আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে আগে দিলাম, তারপরে ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা আলু আর পটলের মধ্যে ভালো করে মিশে যায়। আর এই পর্যায়ে যখন মনে হবে তোমাদের একটু লবণটা যদি আগে কম দেয়া থাকে তাহলে অবশ্যই একটু লবণ দেবে। আর যদি টমেটো ভাজার সময় যদি বেশি লবণ দিয়ে থাকো তাহলে লবণটা দিও না। আর অবশ্যই টমেটো ভাজার সময় একটু কম করে লবণ দাও, যদি খুব ভালো হয়, যারা নতুন রান্না করছো তাদের পক্ষে সুবিধা হবে। আর মিক্সির বাটিতে বললাম না, মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু জল দিয়ে রেখেছি, সেই জলটাই অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ ওই কাজু বাদাম আর পোস্তর জন্যে ভালো করে মানে মশলাটা জলটা শুকিয়ে যাচ্ছে কড়ার মধ্যে, সেই জন্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু জলটা দিয়ে। আর ওই মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে এই পটলের সাথে আলুর সাথে খুব সুন্দরভাবে কষানো যায়। আর মশলা যত কষাবে তত ভালো হবে। এইখানে কিন্তু ওই গোলমরিচ দেওয়ার জন্যে এটা একদম অন্যরকম স্বাদ হবে, সেই জন্যেই এটার নাম হচ্ছে মরিচ পটল। আমার মনে হয় তোমরা ট্রাই করলে বুঝতে পারবে আর ভালোও লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। জানি না কার কাছে কতটা ভালো লাগে, অনেকের ভালোবেসে রেসিপিগুলো দেখে, সেই জন্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের ভালো লাগে না তাদের কিছু করার নেই, চলো, তাদের সবার তো ভালো লাগতে পারে না। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, মিক্সি ধোয়া জলটা তো দিয়ে দেবো। আর আমি এটাকে সেদ্ধ হতে দেবো, আলুগুলো তো ভাজাই রয়েছে, পটলটাও ভাজা রয়েছে, এই জলটার মধ্যে কিন্তু একটু ফুটিয়ে নেব, কারণ তারপরে আমি একটু দুধ দেবো। এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি, সুন্দর করে চাপা দিয়ে একদম লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, যাতে আলুগুলো মধ্যে রসটা ঢুকে যায়, পটলের মধ্যেও রসটা ঢুকে যায়। দেখো একদম শুকিয়ে গেছে, বেশ কিন্তু রসটা ঢুকে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, মিশিয়ে নিলাম, নিয়ে এখানে আমি একটু ওই গরম দুধ রেখেছিলাম ফুটিয়ে, গরম না হলেও হবে, একটু মানে মিডিয়াম ফ্লেমে রাখা বা রুম টেম্পারেচারে রাখা দুধটা দিলেও কিন্তু হয়ে যাবে। আমি দুধটা গরম করে কিছুক্ষণ আগেই গরম করেছিলাম, আর ওই যখন মশলাটা ভেজেছিলাম তখন তো দেখিয়েছিলাম যে গরম দুধটা দিয়েছিলাম, তাহলে কি হয়েছে, মশলাটা কিন্তু খুব সুন্দর মিক্সিতে মানে পেস্ট হয়েছে। আমরা তো শিলনোড়াটা খুব কম ব্যবহার করি, এই ক্ষেত্রে কিন্তু এইভাবে করলে খুব সুবিধা হবে। গরম দুধটা দিয়ে দিয়েছি, সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যদি চিনি দাও, খুব সামান্য চিনি দেবে, আর যারা পছন্দ করবে না চিনিটা দিও না, কিন্তু যারা দেবে চিনিটা তারা খুব সামান্য পরিমাণে একটু চিনি দেবে, নিরামিষ তরকারি যেহেতু, তাই সামান্য পরিমাণে চিনি দেবে। আর যারা একদমই পছন্দ করো না, গোলমরিচের টেস্টটা ভালোবাসো, তারা চিনি নাও দিতে পারো। দেখো ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, পটলটা তো নরমই, পটল সেদ্ধ হয়েই গেছে ভালো করে ভাজাতে। রেসিপিটা কেমন লাগলো, পটল মরিচের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।